আপনি আমাকে বলেছেন যে এক সেকেন্ড, আপনি আমাকে বলেছেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আচ্ছা তাসিন, যেহেতু আপনি আমাকে একটু ব্যক্তিগতভাবে প্রশ্নটা করলেন, আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার বয়স কত? না, আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না। আচ্ছা, আপনার বয়স যদি আমি ধরেও নেই 30, ম্যাক্সিমাম 30, আপনার বয়স যখন 13 ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে। নিঃসন্দেহে এই যাত্রা শুরু। তো আপনারা 36 দিনে আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না, তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে, থাকতে হবে, এবং ভিন্ন মতের রাজনীতির কোএক্সিস্টেন্সটার নামই হচ্ছে গণতন্ত্র। কোন ভিন্ন মত এটা? সেটা ভিন্ন মতটা কোনটা? সেটা সেই ব্যাখ্যা তো আপনাকে আমি দেব না। এটা তো টকশোর ব্যাখ্যা দিবেন আপনি। আপনার বয়স যেমন আপনি বলছেন, এটা তো ব্যক্তিগত প্রশ্ন, আমি সেটা কেন দিব? ব্যক্তিগতভাবে বলবেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে। আমার বয়স কত? আপনি যেমন বলতে পারেন আওয়ামী লীগ আমার বন্ধু হতে পারে, আপনি যখন বলতে পারেন আমার বন্ধু হতে পারে, তখন আমি আপনাকে এই প্রশ্ন করতেই পারি যে আওয়ামী লীগের ডিসকাশনে আমি জিজ্ঞেস করতে ছিল সম্ভবত তখন থেকেই আমাদের এই যাত্রা। আর ইন্টারিমটা জনগণ এটার উত্তর দিবে। ইন্টারিমটা কে? মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না। ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? এই ইন্টারিমটা কে যাদের পিএস এপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে, মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা হওয়ার পর পিএস এপিএস 8 মাসে 400 কোটি টাকা নিয়ে বাইর হয়? এই ইন্টারিমটা কারা? ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপির নেতাদের পিছনে হাত দিয়ে বলে, বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে, যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে। এই ইন্টারিমটা আসলে কারা ভাই? এই ইন্টারিমটা আসলে কারা? আমি তো জানি না, বুঝতে পারছি না ইন্টারিমটা কারা। এই যে ইন্টারিম আব্দুল হামিদকে উড়ে যেতে দেয়, তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো। একজন অপরাধীকে অপরাধীও বাদ দেন, ওনার নামে মামলা আছে কি নাই? মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে, স্থলবন্দর, নৌবন্দর এবং বিমানবন্দরে তার একটা সফট কপি চলে যাবে। কিন্তু নিষেধাজ্ঞা ছিল? আরে ভাই, গত 15 বছর আমার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা ছিল, আমি কোথাও যাইতে পারি নাই। আচ্ছা, আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে, তারপর আমাকে যাইতে দেয় নাই। আচ্ছা, সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না, ওরা বেচারা তো 36 দিন আর আমাদের তো 17 বছর, আর আমাদের কোন কোন নেতার 50 বছর। তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না। তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন, এগুলার ভুক্তভোগী তো আমরা। সো আব্দুল হামিদ যাচ্ছে এনএসআই ডিজিএফআই এর অনুমোদন নিয়ে, বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা। এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড আমব্রেলা নিয়ে আসবেন, আপনার একটা ছাতার নিচে আপনি সবকিছুকে ফিট ইন করানোর চেষ্টা করবেন, তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না। এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে, সেই প্রশ্নগুলো হারিয়ে যায়।